আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রুপ কাটিং করে স্টেল গ্যাং বোর্ডগুলা কীভাবে আমরা ওয়ালে ইনস্টল করি আর পাইপগুলা কীভাবে আমরা সেটিং করি সেটা আপনাদেরকে দেখাবো। যেমন এটা একটা ওয়াশরুম, যেটা একটা ওয়াশরুম। এই ওয়াশরুমের জন্য আমরা এখানে একটা 2 গ্যাং স্টিল বোর্ড ইনস্টল করছি। এটাতে যেহেতু এই ওয়াশরুমে সাধারণত একটা লাইট থাকবে আর ঠান্ডা গরমের লাইনের জন্য একটা গিজার সিস্টেম থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে একটা 2 গ্যাং ইউজ করছি। তো একটাতে ডিপি সুইচ থাকবে আর একটাতে একটা 1 গ্যাং একটা সুইচ থাকবে আর কি, ঠিক আছে। তো দেখেন আমরা এটা লাইনটা নিয়ে আসছি এই দিক থেকে, এই যে এখানে একদম এই যে এই যে একটা জিআই তার দেখা যাইতেছে, এই জিআই তারটা একদম সরাসরি এসডিবি থেকে আসছে। অতএব আমরা এটার সাথে যদি কোনো তার বেঁধে দিই, ওই তারটা সরাসরি এসডিবি থেকে আমার এই সুইচ বোর্ডে চলে আসবে। সেরকমভাবে এই পুরো রুমটা আমি আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব যে আমরা কীভাবে লাইনগুলা করে থাকি। তারপর এটা হলো এই যে একটা 1 গ্যাং বোর্ড দেখতেছেন, এটা হলো আপনার এটা বারান্দা, এই বাইরে বারান্দা, এই যে দেখেন এটা হলো বারান্দা। এই বারান্দার জন্য একটা লাইট সিস্টেম রেখেছি। আর যে উপরে যে আরেকটা 1 গ্যাং দেখতেছেন, এটা হলো আসলে এসির জন্য আমরা করছি এখানে, হ্যাঁ এসির জন্য আমরা করছি। এখানে একটা এসি সুইচ থাকবে, এই যে এসি সকেট থাকবে। আর এই সুইচটাতে এই যে একটা 1 গ্যাং দেখতেছেন, এই 1 গ্যাংয়ে এই যে এসির অন অফের জন্য এখানে একটা ডিপি সুইচ থাকবে। হ্যাঁ, আর তাইলে অবশ্যই বুঝতে পারছেন এটা বারান্দার জন্য ছিল আর এখানে একটা এসি হবে, এই এসির জন্য ছিল এটা, ঠিক আছে। আবার এই যে এখানে যে 3 গ্যাং বোর্ড দেখতেছেন, এই 3 গ্যাং স্টিল বোর্ডটা আমরা এখানে লাগাইছি। সেটা হলো একটাতে এই রুমের জন্য আমরা সর্বোচ্চ বাড়িওয়ালা আমাদেরকে বলছে সর্বোচ্চ 2টা লাইট দিতে, কিন্তু আসলে 3টা লাইট দেওয়া সবসময় আমরা 3টা লাইট দিই বা অনেক বিল্ডিংয়ে আরও বেশিও দিই, কিন্তু এখানে এই বাড়িওয়ালা সর্বোচ্চ 2টা লাইট দিতে বলছে। সেজন্য আমরা এখানে 2 গ্যাং একটা সুইচ ইউজ করব, আর একটা ফ্যান ডিমার মানে ফ্যানের যে রেগুলেটর কমানো বাড়ানোর জন্য, আর একটা 2 পিন সকেট, যে সকেটে আমরা হয়তো মোবাইল টোবাইল চার্জের জন্য। তো দেখেন এই রুমের ওয়ারিংটা আমি কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখাবো। আর এখানে যে এই আরেকটা 1 গ্যাং দেখতেছেন, এই 1 গ্যাংটা হলো ফ্রিজ বা কম্পিউটার বা যেটাই চালাক না কেন, এখানে একটা 6 পিন সকেট হবে। তো দেখেন এই রুমের যে ওয়ারিংটা আমি করছি সেটা দেখাবো। এখানে তো মাঝখানে তো ফ্যান হবে, সেটা তো বুঝতেই পারছেন। আর এই যে এখানে একটা লাইট, এই লাইটের থেকে সরাসরি ফ্রিজ বা এসির জন্য নামিয়ে দিয়েছি। আর এই যে একটা সার্কুলার দেখছেন, এই সার্কুলার থেকে আবার এই সাইডে একটা লাইট চলে গেল। তো এই রুমে আমার 2টা লাইট হয়ে গেল। আর এইখান থেকে আমি আবার আমার সুইচ বোর্ডে পাইপটা নামিয়ে নিয়েছি, যাতে তারগুলো আমার সুইচ বোর্ডে অবশ্যই আনতে হবে সেজন্য। কিন্তু এইখানে যে এসডিবি থেকে যে লাইনটা আসছে, এই সার্কুলার বক্স থেকেই কিন্তু ওই সাইডে মানে দেওয়ালের ওই সাইডে 2টা জিআই তার আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো এই যে যেমন এই সাইডে 2টা 5 সেটিং আছে, এই সাইডে 2টা 5 সেটিং আছে। একটা 5 দিয়ে হলো ফ্যানের থেকে যে লাইনটা আসছে, আরেকটা 5 দিয়ে আসছে হলো সরাসরি এসডিবি থেকে 2টা জিআই তার এখানে আছে। তো এখান থেকে সিদ্রি কইরা এই সার্কুলার বক্সে আছে, এই সার্কুলার বক্সে আমরা সিদ্রি করে ওই সাইডের মেইন লাইন বা আপনার এই ওয়ারিংয়ের লাইনটা আমরা নামিয়ে আমরা ওই রুমে নিয়ে নেব। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা কিচেন রুম, এই কিচেন রুমের জন্য আমরা এই লাইনটা দিয়েই কিচেনের জন্য একটা মেইন লাইন টেনে নিয়ে আসবো, হ্যাঁ। আর এই যে কিচেনের জন্য একটা লাইট, এই যে এখানে একটা লাইট, খেয়াল করেন আপনারা পুরো ভিডিওটা আসলে না টেনে দেখবেন যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এই যে একটা লাইট, এই লাইটটা হয়ে এখান দিয়ে লাইনটা নামবে এই সাইড দিয়ে এসে আমার এখানে আর একটা সার্কুলার বক্স আছে, এই সার্কুলার বক্স হয়ে আমার এখানে একটা 2 গ্যাং স্টিল বোর্ড লাগানো আছে। যে 2 গ্যাং স্টিল বোর্ড, এটাতে একটা এখানে লাইট হবে লাইটের জন্য, আর একটা ব্লান্ডার ইউজ করুক বা রাইস কুকার ইউজ করুক বা ইলেকট্রিক যে কোনো চুলা ইউজ করুক না কেন, এটা সেজন্য এখানে দেওয়া হয়েছে। যে স্ল্যাব
স্ল্যাবের থেকে যাতে এখানে লাইনটা পায় এই জন্য একটু নিচে করে দিচ্ছি আমরা, হ্যাঁ। তা আপনারাও কিন্তু বুঝে শুনে দিবেন। তারপর যে এই যে ডাইনিং স্পেস, এই ডাইনিং স্পেসটা আসলে একটু ছোটোই, তারপরও এখানে ডাইনিং স্পেসের জন্য এরকম 3টে স্টিল বোর্ড, 3 গ্যাং স্টিল বোর্ড লাগিয়ে নিয়েছি। এখানে 2টা লাইট হবে, সেম প্রত্যেক রুমের জন্য একই। আপনারা যদি, আশা করি আপনারা যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, আমি মনে করি এটা একদম ইজি কাজ। এটার মতো সহজ কাজ আসলে এই আমি আর দেখি না। বাংলাদেশের সবচাইতে সহজ কাজ হিসাবে আমি মনে করি ইলেকট্রিক কাজ। তো ইলেকট্রিক কাজের মতো সহজ কোনো কাজে নাই আমি মনে করি। তো দেখেন এই ডাইনিংয়ের জন্য 3 গ্যাং স্টিল বোর্ড লাগাইলাম, এখানে 2টা লাইট, একটা ফ্যান আছে। তারপর এই যে এখানকার জন্য 2 গ্যাং একটা স্টিল বোর্ড লাগাইলাম। এখানে আপনার এই ফ্রিজ থাকুক বা ওয়াশিং মেশিন থাকুক, যেটাই থাকুক না কেন এখানে সেটা ইনস্টল করতে পারবে, রাখতে পারবে। তো এরকম এই আরেকটা রুম দেখেন, এটার জন্য আমরা ওই যে একটা 3 গ্যাং বোর্ড ব্যবহার করছি। এটা তো 2টা লাইট আছে, আর এই সাইডে ওয়াশরুম আছে। ওয়াশরুমের জন্য একই, প্রত্যেক রুমে আসলে কিন্তু একই রকমের কাহিনী, হ্যাঁ, সেটা আপনারা আসলে বুঝতে পারবেন। এখানে বাড়তি কোনো কিছু হয় না। প্রত্যেকটা রুমের জন্য আপনি যেভাবে লাইন করবেন, জাস্ট বাড়িওয়ালা জিজ্ঞেস করবেন অথবা আপনাদের হাতে ডিজাইন দিয়ে দিবে, আপনারা ডিজাইন অনুযায়ী কাজ করবেন। তো আমরা পাইপগুলো কীভাবে সেটিং করছি সেটা আপনাদেরকে দেখা। যেমন এই যে এটা হলো এইচডিবি, আমাদের এইচডিবিটা আমাদের হাতের নাগালে। অনেকে এইচডিবি দিয়ে থাকেন হলো একদম আকাশের দরজার উপরে, আসলে দরজার উপরে এইচডিবি দেওয়া উচিত না। আমরা ইউনিটের ভিতরে আমরা হাতের কাছে যাতে এইচডিবিটা দিতে পারি, বা একটা মানুষ নর্মালি হাতে লাগ পায়, যাতে সার্কিট ব্রেকারটা কোনো রকম কোনো কিছু হলে যাতে বন্ধ করতে পারে, কোনো রকম চেয়ার টুল এগুলো যাতে না নিতে হয়। তো আপনারা এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন, এইচডিবিগুলো হাতের কাছে দেওয়ার চেষ্টা করবেন। আমরা দেখি অনেক মিস্ত্রি, অনেক ইলেকট্রিশিয়ান আছে দরজার উপরে বা লিংটনের উপরে দিয়ে দেয়। ওইগুলো কোনো ক্ষেত্রে যদি বাসায় কোনো রকম কোনো সমস্যা হয়, দ্রুত সার্কিট বন্ধ করার জন্য কিন্তু তখন মই টুল বা বিভিন্ন উঁচা কিছু ব্যবস্থা করার আগে দেখা গেছে এই দিক দিয়ে 12টা বেজে যায়। অতএব আপনারা এইচডিবিগুলা হাতের কাছে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি এই 3টা এখানে একটা ইউনিটের জন্য আমি এই এইচডিবিটা ব্যবহার করছি। এটা হলো আমার সাইজ হলো 10-13 সাইজ। এইচডিবিটা 2টা বেড, একটা ডাইনিং, একটা কিচেন আর ওয়াশরুম মিলে আছে আর কি, হ্যাঁ। তো এই দেখছেন কীভাবে আমি এই পাইপগুলো সেটিং করছি। প্রত্যেক রুমের থেকে কিন্তু আমার এখানে যে তারগুলো দেখতেছেন পাইপের ভিতরে করে আসছে। এই যে তারগুলো আমি কিন্তু প্রত্যেক রুমের একটা করে সার্কিটের লাইন, মেন লাইন যেটাকে বলে, যেভাবে বুঝেন আর কি, সেটা আমি এইচডিবিতে নিয়ে আসছি। ওই রুমের সামনে থেকে আমি তার বেঁধে দেবো, এখান থেকে টান দিলে এইচডিবিতে আমার তারটা চলে আসবে। তো সেক্ষেত্রে এই ইউনিটের জন্য এখানে এই যে এই গোলের জন্য এখানে একটা লাইটের জন্য ব্যবস্থা করছে, একটা 1 গ্যাং দিয়ে, যেহেতু অন্ধকার থাকবে। আর এখান দিয়ে সরাসরি যে কলিং বেলের জন্য এখানে একটা 1 গ্যাং লাগিয়ে নিয়েছি এই ইউনিটের জন্য, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এইখান থেকে আমি এইভাবে লাইনটা নিয়ে এইভাবে এইচডিবিতে লাইনটা ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তো এরকম করে এটা 4 ইউনিটের বাড়ি, আমি 4টা ইউনিটের সেম কাজ, সেম সিস্টেম, সেম কিছু। এখন 4টা ইউনিট আপনাদেরকে একইভাবে ভিডিও করা দেখাটা হলো বোকামি। একটা ইউনিট যেহেতু ভিডিও করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে পাইপটা আটকানোর জন্য আমরা একটা কৌশল ব্যবহার করি, সেই কৌশলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আপনারা খেয়াল করেন যে এই যে এই পাইপটা দেখা যাচ্ছে, এই পাইপটাতে আমরা যখন পাইপটা লাগানোর পরে কিন্তু আমরা স্টিল তারকাটা ব্যবহার করছি। খেয়াল করছেন, এই স্টিল তারকাটা দিয়ে পাইপটা যাতে বের হয়ে না যায়, এই জন্য স্টিল তারকাটা দিয়ে একটু চাপ দিয়ে রাখছি, স্টিল তারকাটা দিয়ে, হ্যাঁ। অনেকেই স্টিল তারকাটা দেয় না, বা এটা জানি না কি করে ওনারা, কীভাবে ইটের যে কণা আছে ওটা দিয়ে ডিপ দিয়ে দেয়, অথবা আস্তর এই আস্তর মিলে এগুলা দিয়ে দেয় আর কি। এগুলো আসলে বাড়তি কাজ, সময়েরও ব্যাপার। শর্টকাট বাড়িওয়ালাকে বলবেন আমাকে 1 কেজি স্টিল তারকাটা নিয়ে এসে দেন, বাস পকেটে রাখবেন। পাইপটা যখন লাগাবেন সাথে সাথে স্টিল তারকাটা দিয়ে মারিয়ে দেবেন, এখানে আর আস্তরের প্রয়োজন হয় না। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো আমার জন্য দোয়া করবেন যাতে এইরকম আরও ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।